আওয়ামী লীগের এটা টোটালি একটা ইনস্টিগেশন। আওয়ামী লীগ প্রভোক করেছে ছাত্র জনতাকে, কারণ প্রভোক করার কারণ আছে। ভারতের মোদী সরকার এক্সকিউজ মি, দেখেন হাসিনাকে এবং তার সাংসদদেরকে যে এখানে রেখেছে, এটা লেজিটিমেসি পাওয়ার জন্য বাংলাদেশকে নিয়ে সবসময় একটা হিন্দু কার্ড প্লে করে, এখানে পূজার সময় গন্ডগোল করে, আমরা মাইনরিটির উপর অত্যাচার, মাইনরিটি ভিকটিম কার্ড। এখন ওরা গেম প্লে করবে যে বাংলাদেশ সে কোনো সরকার নাই, ললেসনেস, মব জাস্টিস। বাট দি কোয়েশ্চেন ইজ, ভারতের জনগণের কাছে আমাদের বাংলাদেশি জনগণের প্রশ্ন যে ইউ শুড আস্ক মোদি গভর্নমেন্ট যে তোমরা কি বাংলাদেশের 18 কোটি জনগণের সাথে সম্পর্ক রাখতে চাও, না শেখ হাসিনা স্বৈরাচারের সাথে সম্পর্ক রাখতে চাও? এটার মধ্যে ইন বিটুইন কিছু নাই। ইটস আ ক্লিয়ার কোয়েশ্চেন উই শুড আস্ক ইন্ডিয়ান গভর্নমেন্ট। শেখ হাসিনার ভাষণটি রিপাবলিক বাংলায় সম্প্রচার করেছে। আমি ওটাকে সার্কাস বাংলা বলি, মানে দে মেক হাইপ, ওটা কার্টুন করে ওরা। এইটা দেখেন, আমাদের আগরতলা এমবেসিতে ওখানে ওরা অ্যাটাক করেছিল। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেই দায়িত্ববান উপদেষ্টা আছেন, ওনার কালকে ইন্ডিয়ান অ্যাম্বাসেডরকে ডেকে জিজ্ঞেস করা উচিত, তোমাদের দেশে একটা ফ্যাসিস্ট খুনি। ইতিমধ্যে তথ্য উপদেষ্টা একটি বক্তব্য রেখেছেও যে এটার দায় ভারতকে ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ, কালকে অ্যাম্বাসেডরকে ডেকে জিজ্ঞেস করা, কড়া ভাষায় প্রতিবাদ করা উচিত বাংলাদেশের রাষ্ট্রের। আর এই যে হাসিনার যে লজ্জা শরম নাই, এটা আবার উনি প্রমাণ করে দিলেন। উনি একটা বারও সরি ফিল করে নাই। তার মানে কি, আগে লোকজন যেটা বলতো দ্যাট ইজ ট্রু, যে হাসিনার কাছে মৃত্যু, লাশ ওয়াজ এ নাম্বার। আমরা তো ভাই গুলি নিয়ে খেলা করেছি, আমরা তো উই ওয়ার ট্রেন টু কিল দ্য এনিমি। আমরাও যখন একটা শত্রুকে গুলি করতাম হিল ট্র্যাক্সে, আমরা পায়ে গুলি করতাম, আমরা কিন্তু বুকে আর মাথায় গুলি করতাম না, কারণ উনি বাংলাদেশি, আপনি বাংলাদেশি। এবং যেদিন গুলি করতাম ওই দিন রাত্রে ঘুমাতে পারতাম না। আর উনি 2000 লোককে মৃত্যুর দায়ী, এই যে এই জুলাই রেভলিউশনে। এছাড়া গত 16 বছরে কত পরিবারকে খতম করেছে, কতজনকে গুম করেছে। আপনার টিভিতে কি আমরা কথা বলতে পারতাম? আপনি কি ওনাকে ডাকতে পারতেন? আজকে যেই প্রশ্নগুলি করছেন, এই প্রশ্নগুলি কি 5ই আগস্টের করতে পারতেন না? সো দিস ইজ আ চেঞ্জ। আর আপনারা ছাত্রদের দলের কথা বললেন, ওয়েল, এটা দল করা তাদের একটা লেজিটিমেট রাইট, নৈতিক অধিকার। ওরা দল করে, আমরা স্বাগত জানাই ওদেরকে। তবে একটা জিনিস, এই অনেকে বলে, তাদের ক্রিটিসাইজ করে, এটা কিংস পার্টি। বিএনপি ওয়াজ এ কিংস পার্টি, জাতীয় পার্টি ওয়াজ এ কিংস পার্টি। তো সমস্যা কি কিংস পার্টি হলে?